বটাঘটা, গোপালকে এবার জ্বালাতন করে অতিষ্ঠ করে দিতে হবে, বুঝলি? সে তো আপনি বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন। কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এবার হবে। ওকে ক্রমাগত চাপের মধ্যে রাখতে হবে, স্বস্তি দেওয়া যাবে না। খালি আক্রমণ, খালি আক্রমণ। এমন ভাবে করতে হবে যাতে গোপাল বুঝতে না পারে যে আমরা এর পিছনে আছি, বুঝলি? আক্রমণের বিষয়টা কি নিয়ে হবে? ওই ব্যাপারটা আমাদের আগে ভাবতে হবে। তা কি ভেবেছেন? কি ঠিক করলেন? শোন, কেমন ভেবেছি? খুব ভালো ভেবেছেন। কাল সকালে শোন, কাল সকালে গোপাল যখন রাজসভাতে যাবে ঠিক তখনই এই কাজটা করতে হবে। রে, পারবি তো? পারবি? এর চেয়ে কত শক্ত শক্ত কাজ করেছি, এটা পারবো না? কি যে বলেন না মন্ত্রী মশাই। তাহলে কাল সকালে। একটু উপর হাত করুন না মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, করছি করছি করছি। তোদের দেব না তো আর কাদের দেব? তোরাই তো আমার আশা ভরসা। উফ, তোদের ভরসাতেই তো গোপালকে বিব্রত করার এই কঠিন কাজে ব্রতী হয়েছি। এই নে, এইটা রাখ, শেষ হলে বলবি। হ্যাঁ, আবার দেব, লজ্জা করিস না। বাবা, মন্ত্রী মশাইয়ের কি লীলা! এই যে দেখি জলে ভাসে শিলা। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে কাল সকালে আমাদের কাজ শুরু হবে। তাহলে এখন আমি আসি। যাবার আগে আরেকবার বলে যাই, গোপাল কিন্তু খুব চালাক, অসম্ভব বুদ্ধিমান। ও যেন কিছুতেই বুঝতে না পারে, কেমন? পারবে না, নিশ্চিন্ত থাকুন। গিন্নি, দাও গো, ভাত দাও, ভাত দাও। আজ রাজসভায় মেলা কাজ গো। মহারাজ সবাইকে একটু তাড়াতাড়ি যেতে বলেছেন। এই নাও নাও, আমি একেবারে তৈরি। নাও নাও নাও, গরম ভাত, আলু ভাতে আর সেই সঙ্গে গাওয়া ঘি, সাথে সন্ধক লবণ গো। আর এই গন্ধরাজ লেবু ভালো করে চটকে মুখে তুলে দাও। হ্যাঁ, আহ, খিদে বেড়ে গেল গো গিন্নি। খাও, মন দিয়ে খাও। ইস, মাগো কি দুর্গন্ধ! বাবা, চোখে ঢুকে গেছে রে। উফ, কি চলছে রে বাবা! সামনে একটা পুকুর আছে, যাই চোখটা আগে পরিষ্কার করি। ঘটা, এই সুযোগে চল নেমে যাই, আশেপাশে কেউ নেই। ঠিক বলেছিস। কি হলো? হ্যাঁ, কি গো গোপাল দাদা, কি হলো গো? ওই বড় গাছের তলা দিয়ে যখন যাচ্ছি, গাছের উপর থেকে কে যেন পাক ঢেলে দিল, চোখে পড়লো, চোখ জ্বলতে লাগলো। গাছের ওপর থেকে পাক, তাজ্জব ব্যাপার। আচ্ছা, কার কাজ কিছু আন্দাজ করতে পারছো? আচ্ছা, না দেখে কি করে বলি বলো তো ভোলা ভাই? আজ যে কি হবে! মহারাজ আজ সবাইকে তাড়াতাড়ি আসতে বলেছিলেন। এখন আবার আমাকে বাড়ি যেতে হবে, শুকনো কাপড় পরে তারপর আসতে হবে। গাছের ওপর থেকে পাক, তাজ্জব। ওহ, গোপাল এখনো এলো না। কাল পই পই করে বলেছিলাম আজ খুব গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সবাই একটু তাড়াতাড়ি এসো। গোপাল কবে কথা রেখেছে মহারাজ? গোপাল তো নিজের মতেই চলে। মহারাজের অত্যধিক স্নেহের প্রভাব। অত্যধিক ভালোবাসলে তার প্রতিদান এইভাবেই পেতে হয়। না না, কোনো ক্ষমা নয়, আর কোনো দুর্বলতা নয়। এবার খুব কঠিন হতে হবে। এক ঢিলে দুই পাখি। আপনি পারবেন না মহারাজ। গোপাল আপনার মনে এমন একটা প্রভাব বিস্তার করে রয়েছে যে আপনি কিছুতেই ওর প্রতি নরম হতেই পারবেন না। দেখো আমি পারি কিনা। গোপালকে আগে আসতে দাও, তারপর দেখো। মন্ত্রী মশাই মহারাজকে উস্কাচ্ছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওই তো গোপাল আসছে। গোপাল, আজ সবাইকে মহারাজ একটু তাড়াতাড়ি ডেকেছিলেন, তোমার মনে আছে নিশ্চয়ই? আছে মন্ত্রী মশাই। তবে আজই কেন তোমার দেরি হলো? তুমি কি ইচ্ছে করে দেরি করে এলে? তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ গোপাল? আমাকে অসম্মান করছো? না মহারাজ, আপনি ভুল ভাবছেন। আপনাকে অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না মহারাজ। স্বপ্নেও ভাবতে পারো না, কিন্তু তুমি তো মহারাজের কথা অমান্য করে সেটাই প্রমাণ করেছো গোপাল। দেরি হওয়ার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কি
হয়েছে গোপালের কাছে জানাটা উচিত কি বলেন মহারাজ? হ্যাঁ, বিজ্ঞানী ঠিক বলেছে। বলো গোপাল, আজ কেন দেরি হলো? আমি ঠিক সময় রাজসভায় ঢুকে যেতাম, কিন্তু কিন্তু কি কিন্তু? আসলে মহারাজ, আমি রাস্তা দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আসছিলাম, তা হঠাৎ গাছের উপর থেকে কে যেন আমার মাথার উপর এক গাদা পাক ফেলে দিল। গাছের ওপর থেকে পাঁক কে ফেলে দিল? সেটাই তো দেখতে পাইনি। এই পাক চোখে নাকে ঢুকে অস্থির কাণ্ড, তাই তো পোশাক বদলে তারপর এলাম। গাছের ওপর থেকে পাঁক? খুব কি বিশ্বাস্য লাগছে মহারাজ? প্রথম কথা, গাছের ওপর থেকে পাঁক ঢালবে কে? গোপাল, তোমার কথায় কোনো যুক্তি নেই, যুক্তিহীন কথা। এটা তোমার দেরি হওয়ার অজুহাত। না মহারাজ, বিশ্বাস করুন। দুঃখিত গোপাল, তোমাকে আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। আর তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের মিথ্যে কথা বললে তোমার শাস্তি হবে। হয়তো এই রাজ্য থেকে বহিষ্কারও করতে হতে পারে। এক ঢিলে তিন পাখি, কি আনন্দ! হ্যাঁ, এই সেই গাছ। এর নিচ দিয়েই আসার সময় আমার মাথায় কেউ পাক ঢেলে দেয়। গাছের ওপর থেকে পাক? ওই মা, গাছের ওপর ভূত নেই তো? ধুর, এ কি সব উল্টো পাল্টা বলছো? ভূত বলে কিছু নেই, এ নিশ্চয়ই কোনো মানুষের কাজ। ঠিক আছে গোপাল, তোমার কোনো চিন্তা নেই, আমি এইখানে বিশেষ পাহারার ব্যবস্থা করছি। হ্যাঁ, ঘটা, ওই দেখ, গোপাল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তদন্ত করতে এসেছে। কি মনে হচ্ছে বলতো? যাই মনে হোক, কাল অন্য জায়গা থেকে গোপালকে আক্রমণ করব। সেনাপতি যখন এসেছে তখন নিশ্চয়ই এইখানে কোনো রক্ষীকে রাখবে। বটা, তোর কি বুদ্ধি রে? হ্যাঁ, দূর থেকে দেখেই কেমন বুঝে গেলি? সত্যি একটু লুকিয়ে দেখি কি করে। এখান থেকে তো শোনা যাচ্ছে না, দেখে আন্দাজ করব। কাল থেকে এইখানে দুজন রক্ষীকে মোতায়েন করে দেব, তারা লুকিয়ে থাকবে। কাল থেকে থাকবে রক্ষী গাছের তলায়, দেখি কে পাক ফেলে ছুটে পালায়। চলো। আজ খুব মজা হয়েছে, বুঝলি? খুব মজা হয়েছে। তোরা খুব ভালো কাজ করেছিস, খুব ভালো। আশা করি কেউ কিছু বুঝতে পারেনি। বুঝবে কি করে? আমরা অন্ধকার থাকতে থাকতে ওই গন্ধওয়ালা পাঁক নিয়ে গাছে উঠে গেছি, তারপরে কাপড় বেঁধে গোপালের জন্য অপেক্ষা করেছি। তার মানে কতটা কষ্ট করেছি ভাবুন। ঠিক ঠিক, তোরা যা খাচ্ছিস তোদের তুলনা হয় না। তাহলে আমাদের পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দেওয়া যায় না? শেয়ার বলতে তোদের জন্য তো আমার সব কিছু তৈরি আছে। কষ্ট করবি আর কেষ্ট মিলবে না, তা কি হয়? এই নে, এতে 30টা মোহর আছে। মন্ত্রী মশাইয়ের জয় হোক। কাল কি ভাবছিস? কাল কি ভাবছিস? কাল আমরা জায়গা পাল্টাবো। আজ বিকেলে দেখলাম ওই গাছের তলায় সেনাপতিকে নিয়ে গোপাল তদন্ত করতে এসেছে, সাথে সাথে ছকে নিয়েছি কাল অন্য জায়গা থেকে আক্রমণ হবে। কাল কি ভাবছিস? কাল গোপালের মাথায় সিংহ যাবে, টিং 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 টিং। ও, গুলতি ছুঁড়ে গোপালের মাথায় সিংহ দিয়ে দিবি? বাবা 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 বাবা, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এইভাবে বুঝলি, এইভাবে গোপালের পিছনে লেগে থাক। গোপাল বাধ্য হয়ে কৃষ্ণনগর ছেড়ে পালাবে। আগে আগে দেখুন কি হয়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আপনার শত্রু বিনাশ হবেই হবে। এই বটা, খুব মশা কামড়াচ্ছে, এই ভোর রাত থেকে সহ্য করছি। 30টা মোহর পেয়েছিস, এখন চুপ করে মুখ বুজে মশার কামড় খা। সে তো খাচ্ছি। গোপাল আসছে, তৈরি হয়ে নে। আজ আর কোনো চাপ নেই, সেনাপতি রক্ষী মোতায়েন করে রেখেছে। এবার শুধু জানতে হবে কে কোন উদ্দেশ্যে আমার গায়ে পাক ফেলেছে। ও আমি ঠিক বার করে নেব। লক্ষ্য স্থির কর। করলাম। নিয়ে এবার ছড়। ওরে বাবারে, মাথাটা গেল রে। উফ, মাথাটা ভন ভন করে ঘুরছে। ওরে বাবা, চোখে কিছু দেখতে পাচ্ছি না।
ও মা গো, ও মা। চল, এই সুযোগ। গোপাল অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ দেখবার নেই। চল। এই ওখানে কে শুয়ে? মনে হচ্ছে তো গোপাল দাদা। গোপাল দাদার আবার কি হলো? ওই রকম ভাবে শুয়ে আছে কেন? দেখি তো, গিয়ে দেখি তো এগিয়ে। গোপাল দাদা, আরে ও গোপাল দাদা, এইভাবে শুয়ে আছো কেন গো? আহ, আমি কোথায়? তুমি তো রাস্তায় পড়ে আছো গোপাল দাদা। কি হয়েছিল বলো তো? কিছু বুঝতে পারছি না গো ভোলা। যাচ্ছিলাম, হঠাৎ করে মাথায় কে যেন ঢিল ছুঁড়ে মারলো। তারপর আর কিচ্ছু মনে নেই। আচ্ছা, কাউকে দেখতে পাওনি? না গো, পাইনি। উহ বাবা, কাল মাথায় পাক পড়লো, আর আজ আমার মাথায় কেউ ঢিল মারলো। বাবা রে! কে তোমার এইভাবে পেছনে লাগছে বলো তো? হ্যাঁ, চিন্তা করতে হবে। চিন্তা করবে পরে। এখন বদ্যি বাড়ি চলো তো, তোমার মাথার চিকিৎসা করাতে হবে। চলো। দেখুন মহারাজ, দেখুন আজও গোপালের দেরি হচ্ছে। দেখুন আজ আবার কি অজুহাত দেয়। আমাদের বিশেষ অধিবেশনটা ঠিক মতন করাই যাচ্ছে না, রাজকার্য বিলম্বিত হচ্ছে। সে তো বটেই। না না না, আজ কিছু একটা করতেই হবে। আসুক গোপাল, আজ ওর একদিন কি আমার একদিন। বলতে বলতেই এসে গেছে, আবার ভেকও ধরেছে, মাথায় সাদা কাপড় বেঁধেছে। কি গো গোপাল, মাথায় সাদা কাপড় বেঁধেছো কেন? উহ, মাথায় মাথায় কারা যেন ঢিল ছুঁড়লো। তোমাকে দেখেই কেন ঢিল ছুঁড়লো? সেটা আমি কি করে বলবো বলুন তো? কেন বলতে পারবে না? আমি তো কাউকে দেখতেই পাইনি। কেন দেখতে পাওনি? তোমার চোখ নেই? কেন থাকবে না? আমার সামনে দুটো চোখ, পেছনে তো চোখ নেই। কেন থাকবে না? গোপাল, তোমাকে চালাক চতুর হতে হবে। জানো তো এই কৃষ্ণনগরে তোমার কত শত্রু? কটা শত্রু সেটা জানি না, তবে একটা শত্রু আছে সেটা জানি। কে সেটা আমাকে জানাতে পারো? কে আবার? মন্ত্রী মশাই। আমার ক্ষতি হলে যিনি সবচেয়ে খুশি হন। গোপাল, তোমার কাছে কোনো প্রমাণ আছে? এখনো নেই, তবে প্রমাণ পেয়ে যাও। কাল থেকেই শুরু হবে আমার প্রমাণ সংগ্রহ। তাই নাকি? ভালো। আর যদি খুঁজে না পাও তাহলে কি হবে? কি হবে বলুন? মিথ্যে অভিযোগের জন্য তোমাকে কৃষ্ণনগর ছাড়তে হবে। কি রাজি? রাজি। কাল থেকে মন্ত্রীমশাইকে একেবারে পাগল করে দেব। মন্ত্রীমশাই নিজে স্বীকার করবেন। আর যদি প্রমাণ দিতে পারি তবে মন্ত্রীমশাই কি করবেন? শাস্তি সবার জন্য এক। যদি প্রমাণ হয় মন্ত্রী দোষী, তবে এই কৃষ্ণনগর থেকে চিরতরে চলে যেতে হবে। এইটাই চাইছিলাম। আপনি আমাকে অনেকবার কেন জিজ্ঞেস করেছেন। ওই কেন এবার আপনার মাথা খাবে। বুঝলি ঘটা, এই প্রথম মন্ত্রী মশাইয়ের কাজটা করে খুব ফুরফুরে লাগছে। ঠিক বলেছিস। আমার হাতের লক্ষ্য দেখেছিস? আমারটাও বল, গোপালের মাথায় শিং। টিডিং টিডিং টিং। কাল কি করবি? ভাবতে দে, কাল আবার অন্য জায়গায় কি ফেলবো। মন্ত্রী মশাইয়ের কথা মতো গোপালকে ব্যতিব্যস্ত করে কৃষ্ণনগর ছাড়া করবই করবো। আচ্ছা, তার মানে মন্ত্রী মশাই ইচ্ছে করে গোপাল দাদুর পেছনে লেগেছে। সব কিছু গোপাল দাদুকে জানাতে হবে। চল ঘটা, এবার ঘরে যাই। মন্ত্রী মশাইয়েরও আসার সময় হয়ে এলো। চল। আজ বটুয়া ভর্তি মোহর পাবো। উফ, কি ভাগ্য। বুঝলাম, এবার গোপাল দাদুকে সব বলে আসি। গোপাল দাদু, গোপাল দাদু, বল। একটা বড় খবর আছে গো দাদু। বল। আমি খুব খুশি হয়েছি তোদের কাজে, খুব খুশি। কিন্তু আর একটা কথা। কি কথা? গোপাল এবার খুব ভয়ঙ্কর ভাবে চেষ্টা করবে যে কে ওর পেছনে লাগছে সেটা জানা। ও হয়তো আমাদের সন্দেহ করছে, বুঝলি? করুক, আমাদের ধরতেই পারবে না। শোন শোন, কাল আর কিছু করতে হবে না। কাল তোরা সকাল সকাল আমার বাড়ি চলে আসিস। কাল জমিয়ে বাজার করব, কেমন? হ্যাঁ, ঠিক আছে। আমি আগে ভাগেই আন্দাজ করেছিলাম রে ন্যাপলা, যে কৃষ্ণনগরে আমার একমাত্র শত্রু মন্ত্রী মশাই। যাক,
সন্দেহটা যে ঠিক সেটা প্রমাণ হয়ে গেল। কাল শুরু হবে আমার খেলা, কেনর খেলা। বলি এটা কি হচ্ছে? কি হচ্ছে বলো তো? তুমি কি বুঝতে পারছো না? তোমাকে কি পরিষ্কার করে বলতে হবে? কেন বলতে হবে? মানে তুমি বুঝতে পারছো না বলেই তোমাকে পরিষ্কার করে বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? মানে এই যে তুমি বুঝতে পারছো না বলে। কেন বুঝতে পারছি না? সেটা তো আমিও বুঝতে পারছি না গো, পারছি না। কেন বুঝতে পারছো না? আচ্ছা, তুমি কি এইরকম ভাবে বসে থাকবে আর ভুলভাল বকবে? বাজার যাবে না? কেন যাব না? সকালবেলা তো বাজার যাবার জন্যই ঘুম ভাঙে। তাহলে বাজারে বলেটা নিয়ে যাও না, বসে না থেকে। কেন যাব? জানি না। কেন জানো না? সব কেনর উত্তর হয় না, যদি ইচ্ছে হয় বাজারটা যাও। হ্যাঁ, কেন যাব? কিন্তু যাব। শুরু হয়ে গেছে কেনর খেলা। গিন্নিকে দিয়ে হাত পাকালাম। এবার মাছ কিনে বাড়ি যাব। চল দেখি রতন কি মাছ এনেছে। চল। ঠিক আছে, ঠিক আছে, চলুন। কি রে, কুই কুই করে কথা বলছিস কেন? কষ্ট হচ্ছে? তা তো একটু কষ্ট হচ্ছে। থলিটা ক্রমে ক্রমে বেশ ভারী হয়ে গেল যে। বটা লম্বা আর আমি একটু খাটো। যাই, মন্ত্রী মশাইকে একটু প্রশ্ন করে আসি। আরে খাটো বলেই আমার কষ্ট বেশি। কেন? কি কেন? ওই যে বলি আমার কষ্ট বেশি, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। কেন? গোপাল, তোমার কি কাজ নেই? কেন থাকবে না? কাজ করতেই তো বেরিয়েছি। সকালবেলা বাজার করাটা তো একটা কাজ, কি তাই না? তবে সেটাই মন দিয়ে করো না। এখানে ঘুরঘুর করছো কেন? কেন ঘুরঘুর করছি বলুন তো? সেটা আমি কি করে বলবো? কেন বলবেন না? এই, তুমি পথ ছাড়ো। কেন পথ ছাড়বো? আরে আরে, আমাকে বাজার করতে দাও। কেন বাজার করতে দেব? কি হচ্ছে গোপাল, কি হচ্ছে? কাল মাথায় লেগে কি তোমার মাথার দোষ হয়েছে নাকি? মাথার দোষ হতে পারে, কিন্তু কেন হয়েছে বলুন তো? তোরটা তো পেলাম না মন্ত্রী মশাই। আপনার কেন মনে হচ্ছে আমার মাথার দোষ হয়েছে? একটা প্রশ্ন, উত্তর দিন। আপনি আমার মন্ত্রী মশাই, আপনাকে কত সম্মান করি। নিকুচি করেছে। এই বটা ঘটা, চল চল। মাছ নেবেন না? না, নেব না। আজ আমি ইয়ে খাবো, নিরামিষ। হ্যাঁ। কেন নিরামিষ খাবেন কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। কেন মন্ত্রী মশাই? আবার কেন? আরে এই কেনই আমাকে পাগল করে দেবে? কেন পাগল করবে? মনে আছে কাল রাজসভায় আমাকে কেনর পর কেন জিজ্ঞেস করেছিলেন? এবার আমার পালা। আমার একটাই প্রশ্ন, আপনার কেন মনে হচ্ছে যে আমার মাথার দোষ হয়েছে? ঘটা ঘটা, ছোট। পালাবেন কোথায়? আমি আপনার পেছনে পেছনে যাচ্ছি। আমার প্রশ্নের উত্তর চাই। আমার উত্তরটা দিন। ও গিন্নি, দরজা খোলো, শিগগির দরজা খোলো, দরজা খোলো। এসব কি? আমার আমার খুব খুব বিপদ। গোপাল তাড়া করেছে আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও গিন্নি। আচ্ছা আচ্ছা গিন্নিমা, আমি আমি কেন তাড়া করেছি বলুন তো? নিশ্চয়ই নিশ্চয়ই কিছু একটা দোষ করেছে। আচ্ছা কেন দোষ করেছে বলতে পারেন? না বলার কি আছে? তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়াতে চায়। দিন রাত ওই এক চিন্তা, আর কোনো চিন্তা নেই। কোকিল কোন ঠিক হচ্ছে। কেন চাই বলতে পারেন? আচ্ছা মন্ত্রী মশাই আমাকে কৃষ্ণনগর থেকে কেন তাড়াতে চান বলুন না? তোমার মাথার দোষ হয়েছে। তুমি তুমি বদ্যির কাছে যাও। যেতে পারি, কিন্তু কেন যাব আমাকে বলুন না? তোমাকে তো সুস্থ হতে হবে, তাই যাবে। যাও। আচ্ছা আচ্ছা, আমাকে কে পাক ঢাললো আর কেইবার ঢিল মারলো সেটা বলুন। আরে আমি কি করে জানবো? কি আশ্চর্য। কেন জানবেন না? আপনি হলেন মন্ত্রী,
একটা কথা বলবো, আমি কিন্তু জেনে গেছি কারা আমার মাথায় পাকে ঢেলেছে, গুলতি দিয়ে মাথায় ঢিল মেরেছে। কে? আপনার ডান হাত আর বাম হাত, বটা আর ঘটা, আমার কাছে সব খবর এসে গেছে। মানে তোরা কাল বিকেলে যে গাছের তলায় বসে আলোচনা করছিলি, সেই গাছের উপরে ন্যাপলা বসেছিল, সে সব শুনে আমাকে বলে মন্ত্রী মশাইয়ের ওপর আমার প্রথম থেকেই সন্দেহটা ছিল, সেটা পাকা হলো। যা, এবারেও হলো না। কাল রাজসভাতে সব স্বীকার করে নিন, তাহলে বিপদ কম হবে। যদি তা না করেন তবে কিন্তু জল অনেক দূর গড়াবে, এটা মনে রাখবেন।